হ্যালো ব্রুভান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 14 জানুয়ারি 2024। তো আজকের এই ভিডিওতে 14 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। স্যার, এই ভিডিও যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি বসবরাজু এস কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন বি, ছত্তিশগড়। তো সম্প্রতি ছত্তিশগড় রাজ্যের যে মুখ্যমন্ত্রী রয়েছেন না, এই অ্যাকচুয়ালি নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন যে বিষ্ণুদেব সাই। তো এই বিষ্ণুদেব সাইয়ের নতুন সেক্রেটারি বা সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন বসবরাজু এস। এই যে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন একজন আইএএস অফিসার বসবরাজু এস। তো ইনি সম্প্রতি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাইয়ের নতুন সচিব বা সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন। অপশন বি, ছত্তিশগড়। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেগুলি বলি। যেরকম সম্প্রতি এই সেন্থিল পান্ডিয়ানকে জেনেভাতে যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন রয়েছে বা ডাব্লিউটিও রয়েছে সেখানে ভারতের অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। আর সম্প্রতি ইন্দ্রমণি পাণ্ডে বিমস্টেকের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত ডক্টর রাজীব শাহকে এই নিউ ইয়র্কে যে ফেডারেল রিজার্ভ ব্যাংক রয়েছে, ফেডারেল রিজার্ভ ব্যাংক, তো সেখানকার বোর্ড অফ ডাইরেক্টরের মেম্বার হিসেবে নিযুক্ত করা হয়েছে। আর সম্প্রতি অশ্বিনী গুপ্তা আদানি পোর্ট এবং স্পেশাল ইকোনমিক জোনের সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি সমীর কুমার সিনহা আমাদের যে ডিফেন্স মিনিস্ট্রি রয়েছেন আর ডিফেন্স মিনিস্ট্রির ডিজি বা ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি হেনলে পাসপোর্ট ইন্ডেক্স 2024 অনুযায়ী ভারতীয় পাসপোর্ট কততম স্থানে রয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, 80তম। তো সম্প্রতি হেনলে পাসপোর্ট ইন্ডেক্স 2024 প্রকাশ করা হয়েছে এবং এই ইন্ডেক্স অনুযায়ী ভারতীয় পাসপোর্ট অর্থাৎ আমাদের দেশের পাসপোর্ট রয়েছে 80তম স্থানে। এবং এই 80তম স্থানে থাকার দরুন আমাদের যে পাসপোর্ট, ভারতীয় যে পাসপোর্ট, সেই পাসপোর্ট দিয়ে কিন্তু 62টি দেশে বিনা ভিসায় অর্থাৎ ভিসা ফ্রিতে প্রবেশ করা যাবে। 62টি দেশে এই ভিসা ফ্রিতে যাওয়া যাবে। তো সঠিক উত্তর কি অপশন বি, ভারতীয় পাসপোর্ট রয়েছে 80তম স্থানে। আচ্ছা, প্রথম স্থানে রয়েছে কোন দেশ? প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর এবং জাপান, দুটি দেশ। আর ভারত রয়েছে 80তম স্থানে। তো সঠিক উত্তর কি অপশন বি, 80তম স্থানে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি CNN নিউজ 18 ইন্ডিয়ান অফ দ্য ইয়ার 2023 পুরস্কার কে জয়লাভ করেছেন? তো সঠিক উত্তর হবে অপশন এ, শাহরুখ খান। ভারতীয় বলিউড সুপারস্টার শাহরুখ খান এই 2023 সালের CNN নিউজ 18 ইন্ডিয়ান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড এটি জয়লাভ করেছেন। তো সঠিক উত্তর হবে অপশন এ, শাহরুখ খান। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে সেগুলি বলি। যেরকম সম্প্রতি এই আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ক্রম্পটন কোম্পানিকে 2023 সালের এনার্জি কনজারভেশন অ্যাওয়ার্ড প্রদান করেছেন। আর সম্প্রতি মণিপুরী লেখিকা যিনি ত্রিপুরা থেকে বিলং করেন, নাম হচ্ছে শারোখাইভাম গাম্ভিনী, তিনি এই সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন। আর সম্প্রতি শীর্ষেন্দু মুখোপাধ্যায় 2023 সালের কুভেম্পু জাতীয় পুরস্কার জয়লাভ করেছেন। আর সম্প্রতি প্রফেসর অ্যাড্রেন ক্রুইজ অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার অ্যাওয়ার্ড জয়লাভ করেছেন। এছাড়া সম্প্রতি হিরো মোটরকপ কোম্পানি CII ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন ওয়াটার ম্যানেজমেন্ট জয়লাভ করেছে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারতের আন্টার্কটিক অভিযানে বাংলাদেশ এবং কোন দেশের বিজ্ঞানীরা সামিল হয়েছেন? তো সঠিক উত্তর হবে কি অপশন বি, মরিশাস। তো সম্প্রতি ভারত এই আন্টার্কটিক অভিযান শুরু করেছে, অর্থাৎ আন্টার্কটিক অভিযান শুরু করেছে এবং সেখানে কিন্তু বাংলাদেশের সঙ্গে সঙ্গে মরিশাসের বিজ্ঞানীরা সামিল হয়েছেন। অর্থাৎ ভারত, বাংলাদেশ এবং মরিশাস এই তিন দেশের বিজ্ঞানীরা এই ইন্ডিয়াস 43rd আন্টার্কটিক এক্সপিডিশন বা ভারতের 43তম আন্টার্কটিক যে অভিযান শুরু হয়েছে সেখানে অংশগ্রহণ করেছেন ভারত, বাংলাদেশ এবং মরিশাসের বিজ্ঞানীরা। তো এখানে সঠিক উত্তর কি অপশন বি, মরিশাস। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন রাজ্যের বেসনের লাড্ডু জিআই ট্যাগ পেয়েছে? তো এখানে সঠিক উত্তর অপশন বি, উত্তরপ্রদেশ। অ্যাকচুয়ালি তো উত্তরপ্রদেশের যে অযোধ্যা সেখানকার একটি লাড্ডু হচ্ছে, অর্থাৎ সেখানকার একটি বেসনের বিখ্যাত লাড্ডু যার নাম হচ্ছে হনুমানগিরি লাড্ডু। তো মূলত এই লাড্ডুটি কিন্তু সম্প্রতি জিআই ট্যাগ অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে। তো সঠিক উত্তর অপশন বি, উত্তরপ্রদেশের অযোধ্যার বেসনের লাড্ডু সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে।
আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু পণ্য জিআই ট্যাগ পেয়েছে সেগুলি বলি। যেরকম সম্প্রতি লাদাখের সি ব্রাক্তন ফ্রুট জিআই ট্যাগ পেয়েছে। আর সম্প্রতি মেঘালয়ের লাকাডুং টার্মিক অর্থাৎ লাকাডুং হলুদ জিআই ট্যাগ পেয়েছে। আর সম্প্রতি পশ্চিমবঙ্গের 3টা পণ্য, সুন্দরবনের মধু, এই পশ্চিমবঙ্গের যে জলপাইগুড়ি জেলা রয়েছে, জলপাইগুড়ি জেলার যে কালো নুনিয়া চাল সেটি জিআই ট্যাগ পেয়েছে। তার সঙ্গে সঙ্গে কাদিয়াল শাড়ি জিআই ট্যাগ পেয়েছে। আর সম্প্রতি অরুণাচল প্রদেশের আদি কেকির বা আদা জিআই ট্যাগ পেয়েছে। আর সম্প্রতি উড়িষ্যার ডোংরিয়া কোন্দ শাল জিআই ট্যাগ পেয়েছে। আর সম্প্রতি উড়িষ্যারই আরেকটি চাটনি, যার নাম হচ্ছে রেড অ্যান্ড চাটনি, সেটি বা এই লাল পিঁপড়ে চাটনি জিআই ট্যাগ পেয়েছে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার অযোধ্যা তীর্থযাত্রার জন্য রামলালা দর্শন প্রকল্প শুরু করেছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, ছত্তিশগড়। অ্যাকচুয়ালি ছত্তিশগড়ের যে মুখ্যমন্ত্রী রয়েছেন বিষ্ণুদেব সাই, তিনি ঘোষণা করেছেন যে এই অযোধ্যাতে যে নতুন রাম মন্দির তৈরি হয়েছে, তো সেখানে যাওয়ার জন্যই মূলত অযোধ্যা এই ছত্তিশগড় সরকার একটি প্রকল্প চালু করেছে, যার নাম হচ্ছে শ্রী রামলালা দর্শন স্কিম। শ্রী রামলালা দর্শন স্কিম, এবং এই স্কিমের মাধ্যমে কিন্তু অযোধ্যা থেকে বিভিন্ন তীর্থযাত্রীদের এই মন্দির দর্শনে নিয়ে যাওয়া হবে। তো সঠিক উত্তর হবে কি অপশন বি, সম্প্রতি ছত্তিশগড় সরকার এমনটা ঘোষণা করেছে। আচ্ছা, একটু ছত্তিশগড় সম্পর্কে বলি। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর, আর মুখ্যমন্ত্রী তো বললামই বিষ্ণুদেব সাই, আর গভর্নরকে বিশ্বভূষণ হরিচন্দ্রন। এছাড়া ছত্তিশগড়ের বিখ্যাত ন্যাশনাল পার্কের মধ্যে বর্ণপাড়া ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, সীতানন্দী ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, উদান্তি ন্যাশনাল পার্ক, ইন্দ্রবতী ন্যাশনাল পার্ক, কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক এগুলি উল্লেখযোগ্য। আর ফেস্টিভ্যালসের মধ্যে বস্তর দশেরা, বস্তর লোক উৎসব, ব্রহ্মদেব ফেস্টিভ্যাল, রাজিম কুম্ভ মেলা এগুলি উল্লেখযোগ্য। আর ফোক ড্যান্সের মধ্যে পানওয়ানি, রাউত নাচা, শালিয়া ড্যান্স, কারমা ড্যান্স এগুলি উল্লেখযোগ্য। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর বহুজাতীয় মহড়া মিলান 24 কোথায় আয়োজন করা হবে? তো সঠিক উত্তর অপশন এ, বিশাখাপত্তনম। তো এই বিশাখাপত্তনমে আয়োজন করা হবে ভারতীয় নৌবাহিনী বা ইন্ডিয়ান নেভির বহুজাতীয় মহড়া মিলান 2024 বা মাল্টি ন্যাশনাল এক্সারসাইজ মিলান 2024। তো এটি এই বিশাখাপত্তনমে আয়োজন করা হবে। আচ্ছা, কবে আয়োজন করা হবে? এটি কিন্তু ফেব্রুয়ারির 19 তারিখে শুরু হবে। এটি শুরু হবে ফেব্রুয়ারির 19 তারিখ এবং এটি চলবে ফেব্রুয়ারির 27 তারিখ পর্যন্ত। তো সঠিক উত্তর কি অপশন এ, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এটি আয়োজন করা হবে। আচ্ছা, ভারতীয় নৌবাহিনী আয়োজন করবে। এখানে ভারতীয় নৌবাহিনী সম্পর্কে বলি, ইন্ডিয়ান নেভি। তো এটি প্রতিষ্ঠা করা হয় 26 জানুয়ারি 1950 সালে, আর এর সদর দপ্তর নিউ দিল্লিতে। বর্তমানে ভারতীয় নৌবাহিনীর চিফ হচ্ছেন অ্যাডমিরাল আর হরি কুমার। পরের প্রশ্ন, সম্প্রতি বার্ষিক পরিচ্ছন্ন শহর পুরস্কার 2023 অনুযায়ী কোন শহর শীর্ষস্থানে উঠে এসেছে? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন সি, উপরের দুটোই, অর্থাৎ ইন্দোর এবং সুরাত। অ্যাকচুয়ালি ইন্দোর হচ্ছে মধ্যপ্রদেশের শহর আর সুরাত হচ্ছে গুজরাতের শহর। তো এই দুটি শহর সম্প্রতি বার্ষিক পরিচ্ছন্ন শহর পুরস্কার 2023 অনুযায়ী প্রথম স্থানে রয়েছে। অ্যাকচুয়ালি এই এতদিন কিন্তু ইন্দোর এই প্রথম স্থানে ছিল, তো সঙ্গে সঙ্গে সুরাতও কিন্তু প্রথম স্থানে উঠে এসছে। তো সঠিক উত্তর হবে কি অপশন এ, অপশন সি, উপরের দুটোই, মধ্যপ্রদেশের ইন্দোর শহর এবং গুজরাতের সুরাত শহর। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ঘোড়দৌড়ের জন্য প্রথম অর্জুন পুরস্কার পাওয়া ভারতীয় মহিলা কে হয়েছেন? তো সঠিক উত্তর অপশন বি, দিব্যকৃতি সিংহ। এই যে এখানে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন দিব্যকৃতি সিংহ। তিনি একজন অশ্বারোহী, অর্থাৎ ঘোড়দৌড়, এই ঘোড়দৌড়ের জন্য ইনি এই প্রথম অর্জুন পুরস্কার পাওয়া মহিলা হয়েছেন। তো সঠিক উত্তর কি অপশন বি, দিব্যকৃতি সিংহ। তো আমরা জানি সম্প্রতি এই আমাদের যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ইনি কিন্তু মোট এই 26 জন অ্যাথলিটকে এই অর্জুন পুরস্কার প্রদান করেছেন। তার মধ্যে একজন হচ্ছেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি এবং দিব্যকৃতি সিংহ সহ মোট 26 জনকে এবার অর্জুন পুরস্কার প্রদান করা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি জাগরেব ওপেন 2024 কুস্তি টুর্নামেন্টে কোন ভারতীয় 57 কেজি ক্যাটাগরিতে স্বর্ণপদক জয়লাভ করেছেন? তো এখানে সঠিক উত্তর অপশন সি, অমন শেহরাবত। এই যে ডান দিকে দেখতে পাচ্ছি অমন শেহরাবত, ইনি সম্প্রতি এই জাগরেব ওপেন 2024 কুস্তি টুর্নামেন্ট বা রেসলিং যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে, রেসলিং চ্যাম্পিয়নশিপ, সেখানে এই 57 কেজি ক্যাটাগরিতে স্বর্ণপদক বা গোল্ড মেডেল জয়লাভ করেছেন। আচ্ছা, এই যে জাগরেব ওপেন, জাগরেব এই শহরটি কোথায় অবস্থিত? এটি কিন্তু এই ক্রোয়েশিয়াতে অবস্থিত। ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে জাগরেব। তো সঠিক উত্তর কি অপশন সি, অমন শেহরাবত সেখানে এই 57 কেজি ক্যাটাগরিতে স্বর্ণপদক জয়লাভ করেছেন। এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি গ্যাব্রিয়েল আর্টেল কোন দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? তো সঠিক উত্তর অপশন ডি, ফ্রান্স।
তো সম্প্রতি ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন গ্যাব্রিয়েল আটাল এবং ইনি ফ্রান্সের সবচেয়ে কম বয়সী বা কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হয়েছেন। এবার আজকের প্রশ্ন, অর্থাৎ তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন দেশের চাঙ্গি বিমানবন্দর বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিমানবন্দরের তকমা পেয়েছে? তো অবশ্যই তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যেখানে 14 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।